ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে এবং আজকের ভিডিওটা থেকে তোমরা অনেকেই তোমাদের প্রিয় মমতাজ আপুর চ্যানেল সম্পর্কে জানতে পারবে, যে চ্যানেলটা মানে এখন আধমরা অবস্থায় রয়েছে বলতে পারো। তো তোমরা অনেকেই জানো মায়ের চ্যানেলটা প্রায় 2 বছর হয়ে গেছে। অনেকের মনে প্রশ্ন যে মনিটাইজেশন যে মমতাজ আপুর হয়েছিল, হঠাৎ করে মনিটাইজেশন আর হচ্ছে না কেন? এখনও কি তাহলে সেই 200 ঘন্টা বাকি রয়েছে? এবং যদি 200 ঘন্টা বাকি থেকেই থাকে তাহলে কবে উঠবে এবং কবে চ্যানেল মনিটাইজেশন করবে? তো আমি সেই কথাই আজকে তোমাদেরকে বলতে চাই। যারা মানে আমাদের ইন্ডিয়াতে আছে, তো অনেক জায়গাতেই এই জিনিসটা হয়েছে যে দুটো করে মনিটাইজেশন আর কি অন হয়েছে। একটা ছোট মনিটাইজেশন, একটা বড় মনিটাইজেশন। ছোট মনিটাইজেশনটা 3000 ঘন্টা এবং 500 সাবস্ক্রাইবারে হয়ে যাচ্ছে, আর বড় মনিটাইজেশনটা 4000 ঘন্টা কমপ্লিট করতে হচ্ছে। তো সেক্ষেত্রে মায়ের যখন চ্যানেল আমার কাছে হ্যান্ড ওভার করে মা, তখন মায়ের চ্যানেলে ছিল 1200 আর কি সাবস্ক্রাইবার, সরি 1200 ওয়াচ টাইম। তো 1200 ওয়াচ টাইম থেকে করতে করতে আমি প্রায় 3000 ঘন্টা করে মায়ের চ্যানেলটা মনিটাইজেশন করি। তো যখন মনিটাইজেশন করি তখন তো চ্যানেল একদম ঠিক ছিল, 6 মাস একদম ভালোভাবে চললো। তো যাওয়ার পর মা একটা চ্যালেঞ্জ ভিডিও করেছিল ভাইকে নিয়ে। তো ওই কিসিং চ্যালেঞ্জ হয় যে, বিয়ার হাগ চ্যালেঞ্জ, এইসব চ্যালেঞ্জগুলো করেছিল। তো সেইটা থেকে একটা ভিডিওতে স্ট্রাইক পড়ে। তো স্ট্রাইক পড়তে মা বলে ঠিক আছে, একটা ভিডিওতে স্ট্রাইক পড়েছে, মনে হয় খারাপ কিছু আছে, তো সেই জন্য হয়তো স্ট্রাইক পড়েছে। তো স্ট্রাইক পড়াতে ওই ভিডিওটা ডিলিট হয়ে যায়। এবার চ্যালেঞ্জ ভিডিও কি হয়, অনেক পরিমাণ ভাইরাল বেশি হয়, অনেক মানুষ দেখতে পছন্দ করে, তাই ওইসব চ্যালেঞ্জ ভিডিওতে কিন্তু অনেকটা করে ওয়াচ টাইম পাওয়া যায়। তো যার জন্য মায়ের ওই চ্যালেঞ্জ ভিডিওটাতে প্রায় 200 মতো ওয়াচ টাইম ছিল, ডিলিট হয়ে যেতে 200 ঘন্টা কমে যায়, কিন্তু তবুও পর্যাপ্ত পরিমাণ আর কি ওয়াচ টাইম ছিল। তো এবার আসি মায়ের প্রথম যখন চ্যানেল খোলে সেই পজিশনে। আমরা প্রত্যেকেই যারা ইউটিউব খুলেছি বা ইউটিউব করছি, তারা কিন্তু প্রথম থেকেই অনেক কিছু আমরা জানি না, যার জন্য আমাদের অনেক রকম সমস্যা হতে পারে। মায়েরও সেরকম একটা ব্যাপার হয়েছে। তার উপর মা ইংলিশটা ঠিকঠাক মতো জানে না, এমনকি বাংলা কথাও যে আমরা বলি মা ঠিক করে কিন্তু বুঝতে পারে না অনেক কথা। হয়তো মানুষ ভাবে যে মমতাজ আপুর মনে হয় প্রচুর অহংকার, প্রচুরে না, অহংকার না, আসলে মানুষটা বুঝতে পারে না যে হঠাৎ করে কি কথাটা বলতে চাইলো, সেটা বুঝতে পারে না। তো তখন যখন মা মানে ওই চ্যানেলটা খুলেছিল সেই সময়তে যখন মা ভিডিও আপলোড করতো, আনলিস্টেড করে ভিডিও আপলোড করতো, তো তখন তো অটোমেটিক এমনি ভিডিওতে ভিউ আসবেই না। তো যাই হোক, চ্যানেলটা খোলবার পর মায়ের সঙ্গে একজনের পরিচয় হলো। সে মায়ের ক্ষতি করবার জন্য মাকে একটা হাত কাটার পিক দিল, দেওয়ার পর মাকে বললো এটা চ্যানেলে তুমি আপলোড করো, অনেক ভিউ হবে। তো চ্যানেলে রীতিমতো আপলোড করার সঙ্গে সঙ্গেই চ্যানেলে স্ট্রাইক পড়ে যায়। তো ওটা ছিল প্রথম স্ট্রাইক, চ্যানেল খোলার পর প্রথম স্ট্রাইক পড়ে। তো ওটা প্রায় 3 মাসের মতো কেটে যায়। তখন মায়ের সঙ্গে আমার পরিচয়টা তখন হয়নি। তো 3 মাস হয়ে যাবার পর যেটা হলো, মা একটা ছোট ভাইকে নিয়ে ভিডিও করে, শর্ট ভিডিও মতো করেছিল। তো শর্ট ভিডিওটা ইউটিউবার লেগেছিল ভায়োলেন্স। তো লাগাতে আবার একটা ওয়ার্নিং পড়ে চ্যানেলে, তখন স্ট্রাইকটা উঠে যায়, আগের স্ট্রাইকটা। ওয়ার্নিং তো তোলা যায় না, স্ট্রাইক তোলা যায় কিন্তু ওয়ার্নিং তো তোলা যায় না। তো বারবার এক একটা করে পর্যায়ে আসে, সেগুলো কমপ্লিট করবার পর ওয়ার্নিং একটা সময় এসে ইউটিউবে ভালো লাগলে তুলে দেয়। তো সেই জিনিসটাই হয়েছে। তারপর মা ফোন করে, তখন মায়ের সঙ্গে পরিচয় হয়, মা আমাকে ফোন করে বললো দেখ এরকম আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তো আমি বললাম হ্যাঁ, মনে হচ্ছে তোমার চ্যানেলে স্ট্রাইক পড়েছে। তো রীতিমতো সেটাই স্ট্রাইক পড়লো। তো যাই হোক, চললো, 3টে মাস গেল। যাওয়ার পর এবার মা ভিডিও ছাড়তো, তখন তো লাইভ করতে পারতো না। এবার অনেকের মনে প্রশ্ন যে মমতাজ আপু আপনি কেন লাইভ করেনি? তো প্রথম কথা হচ্ছে, আমাদের কারোরই আর্থিক অবস্থা সবার যে সমান হবে সেটা ভুল কথা। মায়ের আর্থিক অবস্থা সেরকম নয়। এবার মায়ের যে 1.5 জিবি নেট থাকে, 1.5 জিবি নেট থেকে ভিডিও আপলোড করা, লোকের লাইভে গিয়ে সময় দেওয়া এবং লোকের ভিডিও দেখা, সব কিছুতেই মানে একটা মানে 1.5 জিবিতে হয় না। তো সেই জন্য লাইভ করতে পারতো না। তো যাই হোক, মা আমাকে বললো মা তোকে আমি চ্যানেলটা দিয়ে দেবো, তুই লাইভ করে দিবি? আমি বললাম ঠিক আছে, তোমার যদি আমার ওপর বিশ্বাস থাকে আমি অবশ্যই করে দেবো। মা বললো ঠিক আছে, তোকে দিয়ে দিচ্ছি, তুই লাইভ করে আমার চ্যানেলটা মনিটাইজেশন করে দে। আমি বললাম ঠিক আছে বলে মা আমাকে দিল। দেওয়ার পর আমি লাইভ করলাম। লাইভ করে যখন মা আমাকে চ্যানেল হ্যান্ড ওভার করে তখন 1200 ওয়াচ টাইম ছিল। তো সেই সময় থেকে আমি লাইভ স্টার্ট করি। লাইভ করতে করতে যখন 3000 ঘন্টা হয়ে গেল, তখন মাকে ছোটো মনিটা আমি অন করে দিয়েছিলাম, ছোটো মনি
মনিটা। তো ছোটো মনিটা যখন অন করলাম তখন ইউটিউবে নতুন আপডেট এলো, চ্যালেঞ্জ ভিডিও যে সমস্ত ভিডিও করা আছে সেগুলো ডিলিট হয়ে যাবে। এবার আমরা সকলেই জানি যে চ্যালেঞ্জ ভিডিওতে কিন্তু ওয়াচ টাইম অনেকটা আসে, মানে অনেক লোককে যেহেতু অনেক লোক দেখতে পছন্দ করে যার জন্য ওয়াচ টাইমটা বেশি আসে। তো মায়ের প্রায় 4-5টার মতো আর কি ছিল, 5টার মতো চ্যালেঞ্জ ভিডিওতে কমসে কম 1000-এর মতো ওয়াচ টাইম ছিল। তো সেই 1000 ওয়াচ টাইম ফট করে মানে চ্যালেঞ্জ ভিডিওগুলোর মধ্যে স্ট্রাইক দিয়ে দিল ইউটিউব, যার জন্য ও থেকে 1000 ঘন্টা কেটে গেল। 1000 ঘন্টা কেটে যাওয়ার পর এবার মা ভাবছে হয়তো স্ট্রাইকটা অন্য কেউ দিয়েছে, ইউটিউব দেয়নি। কিন্তু পরে যখন আমরা জানতে পারছি যে যারা চ্যালেঞ্জ ভিডিও করেছে তাদের হচ্ছে ইউটিউবেতে আর কি ইউটিউব থেকে তাদের চ্যানেলটাই সরিয়ে দিচ্ছে, তো তখন আমরা বুঝতে পারলাম যে চ্যালেঞ্জ ভিডিওটার জন্যই মানে স্ট্রাইকটা পড়েছে। যাই হোক, তবু গেল। এই যে চ্যালেঞ্জ ভিডিওর জন্য স্ট্রাইকটা পড়েছে, মানে এখনও যে পড়ে আছে স্ট্রাইকটা, তার আগে একটা স্ট্রাইক পড়ে 6 মাস আগের কথা বলছি। 6 মাস আগে যখন মায়ের চ্যানেলে স্ট্রাইক পড়ে, ওই একটা চ্যালেঞ্জ ভিডিও ডিলিট করে স্ট্রাইক পড়েছিল। 3 মাস পরে আমি মনিটাইজেশন অন করি, এখন আবার ওই চ্যালেঞ্জ ভিডিওগুলোকে স্ট্রাইক দিয়ে তুলে দেওয়ার পর এখন একটা স্ট্রাইক অন ছিল। কালকে রাত্রিবেলা যখন আমি দেখি তখন অলরেডি আমাদের চ্যানেল সেই সালামত ছিল, এবং রাত্রিবেলা শোয়ার সময় করে মামাকে ফোন করে বলল, দেখ যেখানে আমরা ওয়াইটি স্টুডিওতে যাই ওইখানেতে আমার একটা ইয়েলো কালার দেখাচ্ছিল স্ট্রাইকের, এখন 2টো দেখাচ্ছে। আমি বলছি না না, স্ট্রাইক তো তোমার পড়েনি, পড়লে তো আমার কাছে মেল চলে আসতো। তো আমি গিয়ে রীতিমতো ক্রমে গিয়ে দেখলাম যে স্ট্রাইক 1টাই রয়েছে, কিন্তু 2টো স্ট্রাইক দেখাচ্ছিল। তো সেকেন্ড যে স্ট্রাইকটা পড়েছে সেটা ইউটিউব থেকে পড়েনি, সেটা কেউ একজন স্ট্রাইকটা মেরেছে, কারণ ওটা অ্যাক্টিভ করা ছিল এবং শিডিউল করা ছিল যেই সময় গিয়েও স্ট্রাইকটা পড়বে রাত্রিবেলা। তো মায়ের সেটাই রীতিমতো হয়েছিল। কালকে রাত্রি 2:56 স্ট্রাইক পড়েছে। এবার রাত্রিবেলা হাজব্যান্ড যেহেতু ডিউটিতে যাবে আমায় ফোন করেছিল, তোর সঙ্গে কথা বলতে বলতে আমি ফোনটা খুলে ফোন ঘাঁটছিলাম, হঠাৎ করে মেল এলো। মেলটা আসতে তখন আমি বুঝতে পারলাম মায়ের স্ট্রাইক পড়েছে। তো মাকে আমি তখন বললাম, মা দেখো তোমার স্ট্রাইক পড়েছে। মা বলছে কে ফেললো বলতো? তো যে স্ট্রাইকটা দিয়েছে সে খুব স্ট্রং একটা রিজন খুঁজে বার করেছে যার জন্য স্ট্রাইকটা পড়েছে। আমি অ্যাপিল করেছিলাম, অ্যাপিল করবার পর আজকে আর কি যে অ্যাপিলটা ওরা রিজেক্ট করেছে, আমি কিন্তু খুব ভালো করে দেখে শুনে অ্যাপিল করেছিলাম, অ্যাপিলটা কিন্তু রিজেক্ট করেছে। তো ফেক স্ট্রাইকে কি হয়, ফেক স্ট্রাইকে আমাদেরকে যে স্ট্রাইকটা আর কি দিচ্ছে সেটার ভিত্তিতে যদি আমরা অ্যাপিল করি তো ওরা সেটাকে দেখে, এবং দেখার পর যে স্ট্রাইকটা মেরেছে তাকে একটা মানে মেল করে, এবং সে যদি রিজন দেখিয়ে দেয় তাহলে স্ট্রাইকটা তোলে না। সে হয়তো কোনো রিজন পেয়েছিল যেটা দেখিয়েছিল, ও সেম জিনিসই দেখাচ্ছে যে চাইল্ড ভায়োলেশনের জন্য আর কি স্ট্রাইক দিয়েছে। তবে আমি এতকাল ধরে চ্যানেলে স্ট্রাইক পড়তে শুনেছি, ভিডিওতে স্ট্রাইক পড়তে শুনেছি, কিন্তু জীবনে কোনোদিন প্লে লিস্টে স্ট্রাইক পড়তে শুনিনি। তো আমি এই ফার্স্ট টাইম দেখলাম মায়ের আর কি ভিডিওতে যে প্লে লিস্টে আর কি স্ট্রাইক পড়েছে। তো এখন মোটামুটি চ্যানেলে 2টো স্ট্রাইক আর কি অন আছে, তো যার জন্য 2 সপ্তাহ আর কি পানিশমেন্ট দিয়েছে। 2 সপ্তাহ ভিডিও আপলোড করতে পারবে না, কমিউনিটি দিতে পারবে না। এর জন্য আমাদের যে কতটা পরিমাণ ক্ষতি হবে, চ্যানেল থেকে যতটা ওয়াচ টাইম আমি আবার তুলে ফেলেছিলাম পুরো কমপ্লিট, তো সেই ওয়াচ টাইম আবার কেটে কেটে চলে যাবে। তো যাই হোক, আরও একটা খুশির খবর হচ্ছে যে ওয়ার্নিংটা চ্যানেলে পড়েছিল, তার একটা কপিরাইট স্কুল যেমন হয় তেমন ওয়ার্নিং স্কুলও একটা হয়, তো সেটাতে 7টা প্রশ্ন দেয়। তো আজকে আমি সেটা কমপ্লিট করেছি এবং সেটাই সাকসেসফুলও হয়েছি। তো যাই হোক, ওটা 1 মে তুলে দেবে। তো এই যে 3টে মাস, একটা হচ্ছে 19 এপ্রিল আর একটা হচ্ছে 1 মে, তো এই 2টো স্ট্রাইক উঠতে উঠতে কমসে কম তোমার 2 মাস 3 মাস 4 মাসের মতো টাইম লাগবে। তো 4 মাস পরে আমি মনিটাইজেশন অন করতে পারবো। আমি খালি একটা কথা বলতে চাই, যে মানুষটা স্ট্রাইক মেরেছে একটা গরিব মানুষ, যার দিন আনা দিন খাওয়া, যে কারো সম্পর্কে কোনো কথা বলেও না কিছু না, তাকে দেখে অন্ততপক্ষে নিজের মন থেকে রেহেম খেয়ে তুই এই কাজটা করলিটা কি করে? এই কাজটা তো মানে করা উচিতই না, কারণ ওই মানুষটার কি আছে মানে একটা তাই আমি মাকে এই কথাটাই বলছিলাম, তুমি হয়তো সেলিব্রিটি জানো, তোমাকে দেখে হিংসা করে স্ট্রাইক মেরেছে। তো যাই হোক, এখানে আর কিছু বলবার নেই। তবে আমার মা যেই চ্যানেলটা নিয়ে তোমাদের প্রিমিয়ারে যাবে এবং সব জায়গাতে যাবে, সেই চ্যানেলটাকেই সাপোর্ট করো। এখন ওই চ্যানেলটা যেহেতু 2 সপ্তাহের জন্য বন্ধ থাকবে, নিজের মনকে শান্তি রাখার জন্য একটা চ্যানেল আর কি খুলে দেওয়া হয়েছে। অনেক দিন আগেই খোলা হয়েছে, চ্যানেলে মোটামুটি ভিডিও ছাড়ছিল, তো ছাড়তে ছাড়তে মোটামুটি ভালো ভিডিওগুলো র্যাঙ্ক করছিল। তোমাদের সাপোর্টে মা আরেকটু এগোতে পারবে। ওই চ্যানেলটা প্লিজ তোমরা সবাই একটু সাপোর্ট করো যাতে মা একটু এগোতে পারে।
কারণ আমি চাই মা একটু এগোক এবং নিজের পায়ে দাঁড়াক, কারণ জীবনের তোমরা ওর ওপর দিকটা দেখতে পাচ্ছ, ভিডিওর মাধ্যমটা দেখতে পাচ্ছ, আমি কিন্তু মায়ের ভিতরটাও দেখতে পাচ্ছি, বাইরেটাও দেখতে পাচ্ছি। তাই মায়ের কি খারাপ, কি ভালো, কি অভাব চলছে, কি না চলছে সবটা আমি জানি। তাই জেনে শুনে আমি তোমাদেরকে একটা কথা বলছি, তোমাদের সকলের হেল্প ছাড়া এগোতে পারবে না। তোমাদের কাছে যার যতগুলো মানে আর কি সাপোর্টের দরকার, মানে সাপোর্টের করতে পারবে, প্লিজ সাপোর্ট করো মাকে। মায়ের চ্যানেলটা আমার হয়তো এই ভিডিওর নিচে কমেন্ট করে দেবে, প্লিজ তোমরা মাকে একটু সাপোর্ট করো যাতে আগে বাড়তে পারে। আর সবাই একটু আল্লাহর কাছে দোয়া করো যাতে আমার মা তার চ্যানেলটা ঠিকমতো রাখতে পারে। তবে একটা কথা মনে করি যে যদি কেউ ভুল কাজ করে থাকে, ভগবান তাকে 4 গুণ তার খারাপ করে দেবে, এটা ধ্রুব সত্যি কথা। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার মা কারো যে অস্বস্তির কারণ সেটা ভেবে ভালো লাগছে যে কাউকে কারো অস্বস্তির কারণ সে আমার মায়ের জন্য ঠিকভাবে টিকতে পারছে না। জানি না, যাই হোক, সে যে মায়েরই সন্তান হোক না কেন, যেখানেই আছে ভালো থাক। তুমি যতই খারাপ করো না কেন, আমরা তোমার ভালো চাইলেও ভগবান ঠিকই দেখছে, তোমরা আমাদের যে খারাপটা করছো তার 4 গুণ খারাপ তোমাকে একদিন দিয়ে দেবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার মাকে প্লিজ একটু সাপোর্ট করো। সবাই ভালো থেকো।